এই বছরের ঈদ আমার কাছে ঈদই না জিদ্দা না থাকলে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা কিন্তু এই বছরের ঈদে কোনো সিনেমা রিলিজ দিচ্ছে না, এটা আমরা অনেক দিন আগেই জানতে পেরে গেছি। তখন আমি কিছু বানাইনি কোনো ভিডিও এরকম ধরনের, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি মানে ইউটিউব কেরিয়ারের আমার যত থেকে স্টার্টিং, তার ভিতরে ঈদ আমি দুটো পেয়েছি, বড় বড় ঈদ আর কি যাকে বলা যেতে পারে, প্রপার রিলিজ ঈদ। তার ভিতরে কিন্তু 2021-এর ঈদে আমরা কিছু পাইনি, কারণ ওই টাইমে লকডাউন ইত্যাদি সমস্ত কোভিড এই সমস্ত জিনিসপত্র নিয়েই চলছিল একটা বিষয়। 2022-এর ঈদ থেকে কিন্তু আমরা প্রপার ঈদ পেয়েছি। এবার 2022-এ ঈদে রিলিজ করেছিল রাবণ ছবিটা, 2023-এর ঈদে রিলিজ করেছিল চেঙ্গিস ছবিটা, 2024-এর ঈদে কিন্তু জিদ্দা নেই। আর আমার কাছে জিদ্দা নেই মানে এই ঈদটা আমার কাছে ঈদই নয়। আমি কোনো উৎসবকে ছোট করছি না, কিন্তু এখানে আমি কারুর সেন্টিমেন্ট বা কারুর ধর্মকে আঘাত করছি না। এখানে ঈদ আমার কাছে খুব সেলিব্রেটিং একটা টাইম, মানে সেই সময় অ্যাকচুয়ালিতে মাস ছবি দেখার টাইম, অ্যাকচুয়ালিতে সেলিব্রেট করার টাইম। কিন্তু এবছর ঈদে রয়েছে মির্জা, আমি এক্সাইটেড আছি ছবিটাকে নিয়ে, বাট জিদ্দা যদি থাকতেন তাহলে কিন্তু কোথাও গিয়ে যে এক্সাইটমেন্টটা থাকতো আমার ভিতরে, বা যে লাফালাফিটা, যে পাগলামিটা থাকতো আমার ভিতরে, সেই পাগলামিটা কিন্তু আমি মিস করছি। আমার কাছে সেই ঈদই নয় যে ঈদে জিদ্দা নেই। সত্যি কথা, এটা একটা অদ্ভুত বিষয়। জিদ্দা হয়তো ঈদ ছেড়ে দিয়েছেন, সেটা ভালো সিদ্ধান্ত হতে পারে, খারাপ সিদ্ধান্ত হতে পারে, সেটা নিয়ে নানান মানুষের নানান মতামত হতে পারে। কিন্তু আমরা তো কোনো দিন জিদ্দাকে, মানে এটা একটা হয়ে গিয়েছিল কি, যে ঈদ মানে জিদ্দা ঈদ ছাড়া জিদ্দা যদি আসে সেটা একটা মানে আক্ষেপের বিষয়। তো ঈদে জিদ্দা যখন থাকেন না, সেই ঈদটা কোথাও গিয়ে আমার জন্য একটা মরা ঈদ লাগে। কোথাও গিয়ে মানে গোটা মার্কেটটা কোথাও গিয়ে একটা মনে হয় না যে একদম থিতিয়ে রয়েছে। দেখো না, তুমি আগের বছরের কথা চিন্তা করো, এই সময়, আজকে কত তারিখ, মার্চ মাসের, এই সময় অলরেডি চেঙ্গিজ নিয়ে লাফালাফি চলছে। আজকে মার্চ মাসের রয়েছে হচ্ছে 12 তারিখ, আর মানে কয়েকদিন বাদে মার্চ মাসের এন্ডের দিক করে 21 তারিখে রিলিজ করেছিল এপ্রিল মাসের চেঙ্গিজ ছবিটা, এবং 21 তারিখের মার্চ মাসের 21 তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল। তুমি ভাবো যে আর 10 দিন বাদে আমরা কী লেভেলের লাফালাফি করছি চেঙ্গিজ নিয়ে, এবং অলরেডি আমরা কিন্তু এখনও লাফালাফিটা করছি চেঙ্গিজ নিয়ে ঠিক 1 বছর আগে। কিন্তু এবছরে দেখো আমাদের গোটা সবাই কিন্তু আমরা কোথাও গিয়ে একটা হয় অন্য কোনো কিছু নিয়ে মেতে রয়েছি, কিছু না কিছু করে রয়েছি, কিন্তু কেউই আমরা কিন্তু জিদ্দাকে নিয়ে মেতে থাকতে পারছি না। আর সেইটা যদি না থাকতে পারি তাহলে সেই ঈদ আমার কাছে কিসের ঈদ? সত্যি কথা, আমার কাছে সেই ঈদই নয় যে ঈদে জিদ্দা থাকবেন না। একটা ঈদে দেবদা থাকবেন, অবশ্যই আমার কাছে সেই এক্সাইটমেন্টটা কাজ করবে, কিন্তু ঈদ মানেই জিদ্দা, এটা আমরা অলওয়েজ জানি। তো আমি জিদ্দাকে বলছি না যে জিদ্দা তুমি ইতিমধ্যেই ঈদে রিলিজ করে দাও বা সেটা পসিবলও নয়, সম্ভবও নয়। কিন্তু ওই যে বললাম, একটা সেন্টিমেন্ট তো থাকে, একটা ইমোশন তো থাকে। সেই কারণেই বলছি, যেহেতু এত বছর ধরে দেখে এসেছি, এই যে রাবণ হোক, চেঙ্গিজ হোক, এই ছবিগুলো পরপর দেখে এসেছি তো, এবং সেই সময় থেকে একটা অদ্ভুত অদ্ভুত একটা মার্কেট দেখেছি, অদ্ভুত একটা ক্রেজ দেখেছি একটা ছবি নিয়ে। সেই জিনিসটাকে কোথাও গিয়ে মিস করছি, আর কিছু না। মানে ঈদটা আমার কাছে, এই ঈদটা আমার কাছে সেলিব্রেটিং নয়। আমার সেরকম সেলিব্রেট করার কিছু মনে হবে না, আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে। আমি অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই ঈদটা কি আলটিমেটলি সেলিব্রেটিং? তুমি আমাকে বলো তো। হ্যাঁ, আমার কাছে 2025-এর ঈদটা সেলিব্রেটিং হবে যদি বসশ্রী আসে বা জিদ্দা কোনোভাবে আসেন। সালমান খান তো আসবেন বলেই দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। দেখা যাক যে সেই ঈদটা আমার কাছে কোথাও গিয়ে সেলিব্রেটিং হবে, কারণ একটা ঈদ আসবে, একটা মরশুম হবে, আমরা একটু আনন্দ করব। সেখানে যদি জিদ্দাই না থাকেন তাহলে আনন্দটা কাকে নিয়ে করব, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।